আর বন্ধুরা আজকে সকাল সকাল ভগবানের জন্য ফুল দিতে আসছি। প্রত্যেকদিনই ফুল দিতে অবশ্য আমার মা আমাকে সাহায্য করে। এটা হচ্ছে গিয়া সাদা গোলাপি ফুল। এটা নিবেন, এটা হলো একটা সাদা গোলাপি ফুল। এটা হচ্ছে একটু রোদ পড়লে, একটু গরম পড়লে তখন এটা পুরোপুরি ফোটে। আর এটা হচ্ছে বড় জবা। এটা এখন তো এই সকাল তো ভোরের ফুলটা একটু থাকে, একটু বেলা হইলে তখনকার ফুলটা অনেক বড় হয়। আর আমার মা প্রত্যেক দিনে আমার সাথে আমার ভগবানের ফুল সাজানোর সাহায্য করে। আমার মা প্রত্যেক দিনই মানে প্রত্যেকটা কাজে আমার মা আমার সাথে সাহায্য করে। আজকে বেশি ফুল ফুটছিল। কিছু চুন্নি মার্খা লোক আছে যে গোবিন্দরে চুরি করে ফুল দেয়। আসলে যে চুরি করে গোবিন্দরে ফুল দিলে ফুল কখনো পূজায় লাগে না। কিছু কিছু চুন্নি মার্খা ভক্ত আছে যারা এটা বোঝে না। তারা এই ফুলটা একটু বেলা হলে আমি একটা ফুল রাইখা দেয়, আমি যখন পুরোপুরি ফুটবো তখন আমি দেখাবো যে ফুলটা ফুটলে কতটা সুন্দর লাগে। এটা আসলে কি গোলাপি জবা। গাছে ফুল তোলা শেষ, তাও আমি একটা ফুল রেখে দিয়েছি গাছে। ফুটলে দেখাবো যে কতটা সুন্দর লাগে। আরও কিছু ফুল আছে। এটা হচ্ছে পঞ্চমুখী জবা। এটাও এখন শীতের সকালে একটু লেতায় থাকে, মানে ছোট হয়ে থাকে। যখন একটু বেলা হয় তখন এই ফুলগুলো ফুটে, অনেক ফুল ফুটে। এই মার আমি তুলতে তুলতে মনে করেন পুরাই একদম হয়ে যায়, এত ফুল ফুটে। কিন্তু বললাম না, কিছু কিছু চুন্নি মার্কা আছে হঠাৎ হঠাৎ আইসা এই ফুলগুলো চুরি করে নিয়ে যায়। এই যে ফুলগুলো এখন লেতে আছে, কিন্তু এই ফুলগুলো ফুটলে অনেক বড় হয়। সাথে আমার ভাইও আসছে দেখি। আর এই যে এটা হচ্ছে রক্তজবা ফুল। এটাও পঞ্চমুখী বলা হয়, পঞ্চমুখী রক্তজবা। এই ফুলটা অবশ্য কেউ নেয় না। এই ফুলটা বেশিরভাগ মা কালীর পূজার মধ্যে দেওয়া হয়, তো এটা এত চুরি করে না কেউ। আবার এই ফুলটা ঝাঁকি দিলেও অনেক পরে, মানে শিউলি ফুলের মতো। আর এই যে এটা হচ্ছে সাদা ফুল। এইটাও হচ্ছে একটু বেলা হইলে ফুটে। এখন দেখা যাচ্ছে যেমন কলি, কিন্তু না, এটা সে শীতের জন্য এটা এরকম হয়ে যাবে। যখন পুরোপুরি রৌদ্র উঠে যায় বা একটু গরম এর সিজন পরে তখন এই ফুলটা ফুটে। অবশ্য আমার বাড়িতে প্রচুর ফুল আছে। আমি মানে এত ফুল অনেক জায়গা থেকে ফুল ভগবানের জন্য নিতে আসে দেই, কিন্তু কিছু কিছু চূর্ণিমার খাইছে যে না করে ফুল নেয়, তখনকার অনেক জিদ লাগে। এই সাদা ফুল ছিটতেছে মা। তারপরে যে এটা হচ্ছে আমার সাদা সাদা অপরাজিতা। এখন তো ফুটে নাই, দু একটা করে ফুটে, কারণ এখন তো ওই রকম গাছ পাবে। গাছটা সাদা নাই, শীত তো আপাতত গেল, বৃষ্টি হলে আর কি গাছটাই হইব। তারপরে এই যে একটা আছে, এটা হচ্ছে আমার নীল অপরাজিতা। এটা হচ্ছে পাঁচ পাপড়ি, ওই সাদাটা হচ্ছে আপনার পাঁচ পাপড়ি। তারপরে ওই পাশে একটা ছোট্ট একটা গাছ, ওই গাছটা এক সময় ছিল। এইটা হচ্ছে, আপনারাই কমেন্টে বলবেন এটা কি ফুল। এটা আমি বলবো না। এই ফুলটা ছোট্ট একটা গাছে মানে দুইটা ফুল ফুটছে, প্রত্যেক দিনই দুইটা একটা করে ফুটে। একটা গাছ আছে আমি দেখাই, ওটা হচ্ছে গিয়ে আপনার বেগুনি কালার অপরাজিতা। আমার বাড়িতে মোটামুটি 3-4টা অপরাজিতার আছে। এই যে হচ্ছে বেগুনি, এটাও এখন ধরে ওরকমভাবে ফুটে নেই, কারণ এখন বৃষ্টি সিজন না, তো বৃষ্টির সিজন তখন এই অপরাজিতাগুলো ফুটে। এই সাদা ফুলের পাশেই আছে আমার টানপদ্ম, এই যে, কিন্তু এখন তো ফুটে নাই, গাছ বড়া কলি আসছে। এগুলো হচ্ছে মূলত যে বাসন্তী পূজা হয়, দুর্গার আরেকটা পূজা, যেটা আরেকটা রূপ, তখন এটা ফুটে। এটা হচ্ছে চৈত্র মাসে আর হচ্ছে গিয়ে আশ্বিন মাসে ফুটে। যে গাছ বড়া কলি আসছে। একটা ফুল, এই যে হচ্ছে ধুতরা ফুল। এরকম ধুতরা আমার আরেকটা আছে সাদা, ওইটা এখন তো ফুটে না। আরেকটা আছে হচ্ছে এই হলুদ কালারের, ওইটা আমি চারা এখনো বুনছি, গাছটা হয় নাই। এই যে দেখেন, অনেক সুন্দর একটি ফুল। এটা হচ্ছে ভগবান শিবের খুবই একটা প্রিয়। আমার কাছে আরও কিছু কিছু ফুল আছে, আকন ফুল আছে, আমি ওইটাও আপনাকে আমি দেখাবো। তুলতে আমার বৌদি আমাকে আবার কিছু এই হলুদ ফুলও মন্দিরে দিয়ে গেছে। হলুদ ফুল গাছটা আমি দেখাই। এই গাছটা কোথায়, এই যে হলুদ ফুল, কত ফুল, কিন্তু আমি ওই লাগুর পাই না। কোটা ছিল, কিন্তু তারপরও কলিগুলা পড়ে যায় নিচের থেকে, ফুলগুলা ছিঁড়ি। এই যে কত ফুল। আরও কিছু ফুল আছে আমি এটা হচ্ছে খই মটর ফুল। এটা অবশ্যই শীতের সিজনে ফোটে। এখন শীত শেষ, এই গাছটা এখন মারা যাবে। আবার যখন শীত শুরু হইব তখন আবার এই গাছটা সুন্দরভাবে সাজাইব।
মা আমি ফুল তুলতে তুলতে মানে এত ফুল আর একটা পলিথিনে নিয়েছি এই আর কিছু আকন ফুল তুমি দেখ আকন ফুলটা বাড়ি থেকে একটু দূরে বুনছি কারণ এটা হচ্ছে বট গাছের মতো অনেকটা ছাওয়ায় এর জন্য আমি মানে এটা বাড়ি থেকে এটাও আমি মানে অনেক ফুলই ফুটছে আকন ফুল এই যে হচ্ছে এটা হচ্ছে সাদা আকন মানে পুরো গাছ ভর্তি ফুল এত পরিমাণ ফুল আসছে মানে কি বলবো এটা হচ্ছে বট গাছের মতো থেকে এটা পুকুর পাড়ে করছি আরেকটা আছে এখন ফুল হচ্ছে পুকুরের ওই কর্নার আমি দেখাই এখান থেকে ওই কর্নারেও যাব ওই যে ওই কর্নার একটু ঝুম দিয়ে দেখাই আমি ওই যে ওই কর্নারে মানে মাথার এই কর্নারে ওটা হচ্ছে কালা ওটা হচ্ছে মানে বেগুনি কালারের আকন ফুল আমি মানে পুকুরের এই কোণার থেকে ওই কোণার দুই কোণারে দুইটা বুনছি কারণ এগুলো অনেক বড় বট গাছের মতো এটা বাড়িতে মানে রাখা অনেক সম্ভব না এই জন্য আমি পুকুর পাড়ে বুনেছি এটাও আমাদের একটা বড় পুকুর দেখতে ভগবানের জন্য ফুল ছিঁড়া শেষ এবার আমি নিয়ে যাই ডালা ভর্তি ফুল দেখেন ডালা ভর্তি ফুল এখানে পড়তেছে এত ফুল মানে আরও ফুল ফুটতো কিছু চূর্ণিমার খা এইসব ফুল নিয়ে গেলে আর করেন এখন তো একটু ঠাকুর ঘর খোলা হয় নাই একটু পরে আমরা পূজা দিব আমার সবচেয়ে একটা জিনিস কি প্রিয় একটা জিনিস হচ্ছে যেমন আমি আপনাকে দেখালাম টান পদ্ম এবং আমি একটা জল পদ্ম বুনছি দেখেন এই যা হচ্ছে এটা হচ্ছে আমার শখের খুবই একটা শখের পদ্ম ফল এখন তো গাছ ফুল আসে নাই মানে টিউব ফালাইছি এই সিজনটা আসবে না এটা সম্ভবত 30 দিনের মাথায় এই ফুলটা আসবে এখন নতুন করে চারা বসাইছি এই নতুন করে চারা বসাইছি তো এটা হচ্ছে আপনার এটা একটা আরেকটা পদ্ম আরেকটা পদ্ম এটা হচ্ছে কষ্ট পদ্ম সম্ভবত এগুলো যখন ফুলবো তখন আমার এই যে গোলাপ ফুল মানে আমি মোটামুটি আমার বাড়িতে যতটুকু ফুল আছে অনেক সকালবেলা হলে অনেক ফুল তুলি আমার ফুল গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম মানে প্রত্যেক দিন যে কত ফুল ফুটে কিন্তু আজকে আমি ফুলগুলো দেখাতে পারলাম না কিছু কিছু চুন্নি মার্কার জন্য এরা আইসা যে কখন যে কোন ফাঁক দিয়ে ফুল নেয় বলতে পারি না এত সকালে উঠে ফুলগুলো নিয়ে যায় টাটা সবাইকে।